আসসালামু আলাইকুম। 2025 সালের যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদেরকে আরাফাত একাডেমির পক্ষ থেকে অভিনন্দন রইল। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে, খেয়াল করো, সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2 এর কত নম্বর? 12 নম্বর অঙ্ক সমাধান করব। খেয়াল করো যে 12 নম্বর অঙ্কে কি বলছে, একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। ক্ষতি মানে কি? লস বা কম। এখানে 10% বলেছে, মানে 100 টাকায় তোমাকে 10 টাকা লস হবে, এটা খেয়াল রাখতে হবে। এই পার্সেন্টেজ মানে কি? 100। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, যে আবার কত টাকায় বিক্রয় করলে 100 টাকায় 10 টাকা লাভ হবে, সেটি বের করতে বলেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো খেয়াল করো, এখানে আগে কি করব, 10% ক্ষতিতে বিক্রয় মূল্যটা বের করে নিব। তাহলে লিখবো 10% ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। খেয়াল করো, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য মানে 100 - 10 ইকুয়াল 90 টাকা। যখনই কি বলবে ক্ষতি হবে, তখন বিয়োগ করতে হবে, যে 100 - 10 কত টাকায় ক্ষতি আছে? 100 টাকায় 10 টাকা ক্ষতি আছে, এই জন্য 100 - 10। তাহলে 100 থেকে 10 বাদ দিলাম, কত হলো? 90 টাকা। এরপরে খেয়াল করো, তাহলে এই 90 টাকা কি বেরোলে? বিক্রয় মূল্য বেরোলে। তাহলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 90 টাকা হলে, 90 টাকা হলে পুরাই মূল্য, পুরাই মূল্য কত? 100 টাকা। 100 টাকা। কারণ কি? খেয়াল করো, এই 90 টাকা কি? বিক্রয় মূল্য। আবার 625 টাকা কি? বিক্রয় মূল্য। এই জন্য এখানে বিক্রয় মূল্যটা আগে লিখলাম, যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এই 100 এই 90 টাকা, 90 টাকা। এরপরে খেয়াল করো, যে বিক্রয় মূল্য কত ছিল? 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হচ্ছিল। তাহলে এই 625 টাকা, এই যে বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য 100 × 625 এরপরে খেয়াল করো, এই শূন্য এই শূন্য কেটে গেল। এরপরে এই 10-এর সাথে এই 625 গুণ করব, আর এই 9 নিচেই থাকবে, যেহেতু 9 দিয়ে আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে এই 625-কে আগে এই 1 দ্বারা গুণ করব, 625-কে 625, আর এই শূন্য এখানে বসলো, আর এই 9 এই নিচেই বসলো। এরপরে খেয়াল করো, যে এটা কি বের করলাম? পুরাই মূল্য বের করলাম। এরপরে বলছে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে আমরা কি লিখবো? 10% লাভে বিক্রয় মূল্য, আগে ক্ষতিতে ছিল, এবার লাভে হবে। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল 100 + 10।
টাকা। টাকা। তাহলে 110-এর সাথে 100 সাথে 110 যোগ, শুধু 10 যোগ করলে কত আসবে? 110 টাকা। এরপরে খেয়াল করো, যেহেতু এটা আমরা কি বের করলাম, বিক্রয় মূল্য বের করলাম। আমাদের চেয়েছে কি, যে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে এটা কি? ক্রয় মূল্য। এটা কি? বিক্রয় মূল্য। তাহলে আগে আমরা, যেহেতু এটা ক্রয় মূল্য পাইছি, এই জন্য আগে ক্রয় মূল্য লিখবো, যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এই 110 টাকা। 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য এই 110 বাই এই 100 টাকা। এরপরে আসবে এই 6250/9 টাকা। তাহলে এটা কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 6250/9 টাকা হলে বিক্রয় মূল্য। যেহেতু এটি এখানে আমি ধরাতে পাচ্ছি না, এই জন্য খেয়াল করো, এটা এই জায়গাটায় লিখবো। কোথায়? এই, খেয়াল করো যে 110/100 বসলো, এরপরে ক্রয় মূল্য 6250/9 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু এইটা আমি এখানে ধরাতে পারছি না, এই জন্য এটা এখানে নিয়ে আসবো। তাহলে কি ছিল? 110 বাই এই 100 গুণ এই 6250/9, 6250 গুণ 9, এটি। এরপরে খেয়াল করো, এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল। এরপরে এইটার সাথে এটা গুণ করব, আর 9 নিচেই থাকবে, যেহেতু কাটাকাটি যাচ্ছে না। খেয়াল করো তাহলে কত আসবে। তাহলে এই 11-র সাথে 625 গুণ করলে আসবে 6875/9 টাকা। এইটাই তোমরা অ্যান্সার রাখতে পারো, অথবা এইটাকে আবার কি করতে পারো, ভাগ করতে পারো। ঠিক আছে? তাহলে খেয়াল করো, এইটাকে কি করব, ভাগ করব। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, 9 দ্বারা 6875 ভাগ করব। 9 68 ভিতরে কয় বাদ যায়? 7 নং কত? 63। তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত থাকে? 5। এবার 6 7 লিখলে 22 শূন্য বসে না, এই 7 নিচে আসলো। এরপরে খেয়াল করো, 9 57 ভিতরে কয় বাদ যায়? 6 নং কত হয়? 54। 7 থেকে 4 বাদ দিলে কত থাকে? 3। আর এই 5 এখানে বসলো। এরপরে 9 35 ভিতরে কয় বাদ যায়? 3 নং 27। 7 আর কত দাও? 15। 8 হাতে 1 2 1 3 3 তে মিলে গেলে 0, বামে 0 বসে না। তাহলে 8 বাই এই 9 টাকা। এটি হচ্ছে এই অঙ্কের উত্তর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ।